তাহলে আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ, আমি একটু যাব আর রুটি তরকারিটা নিয়ে চলে আসবো, ঠিক আছে? আমি কি খাবো? আপনি আপনি এক কাজ করুন, এই দরজা থেকে বেরিয়ে না অনেকটা খালি জায়গা আছে, ওখানে চলে যান, আকাশের দিকে তাকিয়ে কপ কপিয়ে জ্যোৎস্না খেয়ে পেট ভরে চলে আসুন একদম, ঠিক আছে? তুমি দেখছি পরিদের সিস্টেম সম্বন্ধে কিছুই জানো না। কেন, কি ভুল করলাম আবার? এখন জুলাই মাস না, জুলাই মাসে আকাশে মেঘ রয়েছে, চাঁদ দেখতে পাওয়া যায় না, তাই জন্য পরীরা জুলাই মাসে জ্যোৎস্না খায় না। তাও তো ঠিক। এই তাহলে কি খায়? পরীরা জুলাই মাসে রুটি আর ডিম তরকা খায়। কি? রুটি ডিম তরকা? আরে এক্সট্রা মাখন দিয়ে। আবার এক্সট্রা মাখন দিয়ে? কোনো আপত্তি নেই তো? না, হাই আপত্তি থাকবে কেন? আপনি আপনি এখানে বসুন, আমি এক্ষুনি যাচ্ছি, গিয়ে আপনার রুটি আর ডিম তরকা নিয়ে আসছি, ঠিক আছে? আর চেয়ারে বসবেন না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ঠিক। জেঠু, আপনি আমার উপর রাগ করেননি তো? আপনার এই ফটোটা দেখেই আমি ওই ছবিটা আঁকলাম। আপনার ছেলেটা সত্যি খুব ভালো, সহজ সরল। এই সামান্য চালাকিটাও ধরতে পারলো না, বিশ্বাস করে নিল যে আমিই পড়ি। জেঠু, আপনি রেখে থাকবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি তো জানেনই সবটা। আমার তো এই শহরে আর কোথাও থাকার জায়গা নেই। আমার স্বপ্ন অভিনয় করা, অভিনেতা হওয়ার। আমি এখানে যদি না থাকি তাহলে আমার স্বপ্ন পূরণ হবে না জেঠু। রাগ করবেন না, হ্যাঁ? আপনার ছেলেকে ঠকিয়ে আমার সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে জেঠু। আমার স্বপ্ন পূরণ করতে চাইছি, অথচ শুরুতেই কাউকে ঠকালাম। জানি না আমার স্বপ্ন কোনোদিনও পূরণ হবে কিনা। হবে বৌমা, হবে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। কে 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 কথা বলছেন? হ্যাঁ, কে? মাই, এই ঘরে সত্যি ভূত থাকে নাকি? ভূত থাকে? আর বৌমা বললো কেন? নাকি আমি 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 ভুল শুনলাম? মা গো, ঘরে যদি ভূত থাকে আমি তো একা। ভূত? এই যে পরি ম্যাডাম, এসে গেছে আপনার রুটি আর ডিম তরকা উইথ এক্সট্রা মাখন। কি ভালো খেলাম, অসাধারণ, এক্সিলেন্ট। কি যে ডিম তরকা খাওয়ালে না ভুবন। এই ডিম তরকা আমাদের চুঁচড়োয়। কোথায় কোথায় বললেন? চাঁদচুড়োয়। আমাদের পরিস্থানে একটা খুব সুন্দর পাহাড়ি অঞ্চল আছে, তার নাম হচ্ছে চাঁদচুড়োয়। তো সেই চাঁদচুড়োতে ডিম তরকা দারুণ করে, খুব বিখ্যাত। তোমার এই ডিম তরকা ওকে ফেল করে দিয়েছে। কি যে বলেন, আপনারা যারা জ্যোৎস্না খান, আপনার এই ডিম তরকা খেয়ে ভালো লেগেছে, এটা আমার সৌভাগ্য। যাই হোক, আচ্ছা ভুবন, তোমার ঘরে এতগুলো ঘড়ি রয়েছে, বেশ কয়েকটা বন্ধ, কয়েকটা ভুল সময় দিচ্ছে, তো কেন, মানে এতগুলো ঘড়ি রাখার মানে কি? এই ঘড়ি খারাপ হয়ে গেলে নতুন ঘড়ি নিয়ে আসি। মানে ঘড়ি সারাও না? না, সারাই না। আসলে সব জিনিস সারালে সেরে ওঠে না, তাই যাই হোক, মানে যেটা বলছিলাম আপনাকে, যে কালকে কিন্তু আপনাকে বেশ কিছুক্ষণ একা থাকতে হবে। একা? কেন গো? এই থাকতে হবে কারণ শুটিং শুরু হয়ে গেছে না। আমার তো কাল সকালে আবার গেটে ডিউটি রয়েছে, তাই ওই যখন ডিউটি করতে যাবো তখন আপনাকে একটু একা থাকতে হবে। শুটিং কি গো? শুটিং মানে
শুটিং মানে ধরুন এক ধরনের কি গল্প বলা, ওইটা ওই বেশ কয়েকজন মানুষ সেটাকে অভিনয় করে ঠরে দেয় আর কি। আমি শুটিং দেখবো। আপনাকে তো সবাই দেখে ফেলবে, দেখলে চিনতে পেরে যাবে। আরে বাবা, আপনি তো পড়ি, আপনি তো ভূত নন যে শুধু আমিই দেখতে পাবো। সে নয় বুঝলাম, কিন্তু তুমি আমার একটা কথা বলো, আমাকে দেখে বুঝবে কি করে যে আমি পড়ি? এই যে আপনাকে আপনাকে এত সুন্দর দেখতে, মানে আপনার এই পোশাক টোশাক, আপনি তো একেবারে স্বর্গলোক থেকে মর্তলোকে এই এক বস্ত্রেই চলে এসেছেন। ও এই ব্যাপার। আচ্ছা তুমি একটা কাজ করো তো, চোখ দুটো বন্ধ করো। কেন? জীবনে তো প্রশ্ন কেন বাবু, চোখটা বন্ধ করো না। আর আমি যতক্ষণ না বলছি চোখ খুলবে না কিন্তু। খুলবে না চোখ, পরিতালে খুবই রেগে যাবে। এবার চিচিং ফাঁক। মানে এবার কি চোখ খুলবো? হ্যাঁ চোখটা খোলো। হ্যাঁ থাকো থাকো। এটা আবার কি? এটা করতে গেল ম্যাজিক, পরীর ম্যাজিক। সে কি? এতে কি আছে? এতে ব্যাগে আছে মেয়েদের কিছু জামা কাপড়, যেগুলো পরলে তোকে আর বুঝতে পারবে না যে আমি পরি। সে কি? আপনি ম্যাজিক করে জামা কাপড় নিয়ে এলেন? ব্যাস প্রবলেম সলভড। হ্যাঁ সলভ। বেশ, এক কাজ করুন, আপনি শুয়ে পড়ুন, ঠিক আছে? আমি বাইরে আছি। তুমি বাইরে কেন যাবে? আরে আপনি আরাম করে শুন না, এখানে আমি বাইরেই রয়েছি। কোনো প্রয়োজন হলে হাঁক করবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। এ বাবা, তোমার বাড়িতে এসে আমি তোমাকে ঘর ছাড়া করে দিলাম? না না, এভাবে বলবেন না। আমার ঘর ছাড়তে এমনি ভালোই লাগছে, বিশেষ করে মানে আপনার জন্য। ঠিক আছে, আমি বাইরে আছি। ছেলেটা কি ভদ্র, আজকাল এরকম ছেলে পাওয়াই যায় না। মায়া, হ্যাঁ মদন দা, এসো এসো এসো। রে কি করছিস? হ্যাঁ কিছু নয়। এনে এটা তোর জন্য আনলাম। এটা কি গো? এটা ভুবনের মায়ের শাড়ি। তুমি কোথা থেকে পেলে? মদন দেবের অসাধ্য কিচ্ছু নেই, এটা জেনে রাখবি মায়া। এটা তুই পরবি। আমি এই শাড়ি মানে কেন? ভুবনের মায়ের শাড়িটা তুই পরলে ভুবনের তোকে দেখতে ভালো লাগে। ধর। ভুবন সত্যি খুব ভালো মানুষ, জানো তো, সব কথা কি ভালোভাবে বিশ্বাস করে নেয়। ঠিক বলেছিস, ভুবন ছেলেটা বড্ড ভালো, বড্ড সরল, কিন্তু ও কিন্তু বোকা নয় মায়া। দেখবি ও এমন অনেক কিছু বিশ্বাস করে যা সত্যি নয়, ও জেনেই বিশ্বাস করে। কেন বলতো? কারণ ছেলেটা বিশ্বাস করতে ভালোবাসে। মদন দা, তোমায় তো বলাই হয়নি, তুমি জানো আজকে ঘুরে ঘুরে আমি অনেকগুলো সিরিয়ালের শুটিং দেখেছি। চমৎকার কাণ্ড কারখানা। ভালো লেগেছে? ভালো মানে দারুণ লেগেছে, খুব ভালো লেগেছে। এতদিন ধরে তো আমি এই জায়গাটারই স্বপ্ন দেখতাম। এবার দেখা যাক তোর স্বপ্ন কিভাবে সত্যি করা যায়। আচ্ছা মদন দা, আমার স্বপ্ন সত্যি হবে? উমা, তোর মনে এত দ্বিধা কেন? আসলে ওই মানে
সবাই বলে না যে এই জগৎটা একদম অন্যরকম। এই জগতের চেনাশোনা লোকজন ছাড়া কিংবা অভিনেতাদের ছেলে মেয়ে না হলে এখানে কেউ ঠাঁই পায় না। তোকে একটা কথা বলি মায়া, এরম তো দেখেছিস অনেক ক্ষেত্রেই বড় ডাক্তার যিনি, তার সন্তান ডাক্তার হয়েছে, বা খুব বড় উকিল, তার ছেলে বা মেয়ে উকিল হয়েছে, বা যিনি খুব ভালো লেখেন সাহিত্যিক, তার ছেলে বড় হয়ে বা মেয়ে সাহিত্যিক হয়েছে। এরকম তো ঘটে। তো তখন তো কেউ কোনো আপত্তি করে না। তুই ঠিক বলছো মদনদা। তবে একটা জিনিস জানবি মায়া, আমাদের এই জগৎটা কিন্তু কাজ বোঝে। তোর মধ্যে যদি প্রতিভা, কাজ শেখার ইচ্ছা, কাজ করার নিষ্ঠা থাকে, তাহলে তুই কোনো ছোট শহর থেকে এখানে এলেও, বা তোর পরিবার আর্থিকভাবে একটু দুর্বল হলেও, তোর কোনো অসুবিধে নেই, তুই কিন্তু এখানে টিকে যেতে পারবি, নাম করতে পারবি। আর যদি তোর প্রতিভা, কাজ করার ইচ্ছা, নিষ্ঠা এগুলো না থাকে, তাহলে বাবা তুমি যত বড় স্টারেরই সন্তান হও, এখানে তুমি কিচ্ছু করতে পারবে না। পারবো, আমি পারবোই। তুমি দেখো, অভিনয় আমার কাছে সবকিছু, আমার স্বপ্ন, আমার বেঁচে থাকা। আমি না খুব পরিশ্রম করে শিখবো। হ্যাঁ, আমি প্রাণপাত করে পরিশ্রম করব, খুব ভালো করে অভিনয় শিখবো আমি। আর একদিন এই অভিনয় জগতেই আমি সেরা হব, সেরা হব মদনদা। তুমি দেখো। হৃদি মোর উঠল কাফি, হৃদি মোর উঠল কাফি, চরণের সে রননে কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কোয়েলা ডাকলো আবার, যমুনায় লাগলো জোয়ার, কে তুমি আনিলে জল, কে তুমি আনিলে জল, ধরি মোর দুই নয়নে কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা, আজি মোর শূন্য ডালা, কি দিয়ে গাঁথব মালা, কেন এই নিঠুর খেলা, কেন এই নিঠুর খেলা, খেলিলে আমার শোনে কে আবার বাজায় বাঁশি, এ ভাঙা কুঞ্জ বনে। হয় তুমি থামাও বাঁশি, নয় আমার লহে আসি, হয় তুমি
খুশি ঘরেতে পরবাসী থাকিতে আর পারিনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে হৃদি মোর উঠল কাঁপি হৃদি মোর উঠল কাঁপি হৃদি মোর উঠল কাঁপি চরণের সে রণনে কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে এ ভাঙা কুঞ্জ বনে। পরি, এই আজ কিন্তু রাত্রেবেলা এই এই শাড়িটা তুমি আপনি কোথা থেকে পেলেন? কেন ভালো লাগছে না? না, ভালো লাগছে, কিন্তু মানে এরকম একটা শাড়ি আমার, আপনি বলুন এই শাড়িটা আপনি কোথা থেকে পেলেন? উফ, কালকেই তো বললাম পরীরা ম্যাজিক করে যখন যা ইচ্ছে তাই আনতে পারে। ম্যাজিক করে একবারে যা ইচ্ছে তাই আনতে পারে? পারে তো। আচ্ছা, এই ম্যাজিক করে নিজে থেকে হারিয়ে যাওয়া কোনো মানুষকে ফিরিয়ে আনতে পারে? তুমি কার কথা বলছো বলো তো? না না, আমি সব কথা বাদ দিন। এই যেটা বলছিলাম, যে মানে কি বলছিলাম যেন, হ্যাঁ এই বৃষ্টির জন্য তো আজকে ডিম তরকার দোকান বসেনি, তাহলে কি হবে? আজকে তো ডিম তরকাও নেই, জ্যোৎস্নাও দেখা যাচ্ছে না, তাহলে আমার নয় তো আমি ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নেবো, কিন্তু আপনি কি পারবেন খেতে? ওই ভাতে খেয়ে নেবো। কি বলছেন, পারবেন? ওই অভাবে স্বভাব নষ্ট আর কি। কিন্তু কি বলতো, আমার খুব বড় সমস্যা হচ্ছে। সমস্যা মানে এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না, থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আসলে তুমি এই কথায় কথায় আপনি বলো না, আমার এটা একদম ভালো লাগে না। তো কি বলবো? তুমি বলবে। একটু আগে তুমি বলেছিলে, তুমি যখন শাড়ি পরে আমাকে দেখলে। তুমি? হ্যাঁ, বলেছিলে কি ভালো লাগছিল শুনতে, তুমি করে বলো না। পরিদের আবার তুমি বলা যায় নাকি? ভুলে মন পড়ে কে বলা যায়? যায় সত্যি? সত্যি তো। আচ্ছা চটাটা তুমি সম্বোধন করে একটা বাক্য রচনা করে ফেলো। তুমি সমর্থন করে তুমি দিয়ে যদি বলতে হয়। ও এত ভাবছো কি? হ্যাঁ, তাই বলো না তাড়াতাড়ি। তুমি ভাতে ভাত খেতে পারবে? এই তো দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, কত সুন্দর লাগে শুনতে। তবে বল, আমাদের দুজনকেই কিন্তু আজকে ভাতে ভাত খেতে হবে না। তাহলে কি খাবো? বাড়িতে যা ছিল তা দিয়ে আমি নিজে রান্না করেছি। কি তুমি আমাদের দুজনের জন্য রান্না করেছো? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে? অতটা খারাপ খেতেও হবে না কেন? না না, তা বলছি না। আসলে আমার বাবা ছাড়া আমার জন্য কেউ কোনদিন রান্না করেনি। অনেক ছোটবেলায় মা। বল, ঘরে আছিস? না না, মদন না মনে হচ্ছে। মদনদা, কই এসো। বাপ রে বাপ, যা বৃষ্টি বাইরে, বাবা তোর ঘরে গেস্ট আছে, আমি বুঝিনি রে। আমি যাচ্ছি, আমি পরে। আরে না না, দাঁড়াও, যেও না, শোনো, এই তোমার সাথে একটু আলাপ করে দিই। হ্যাঁ, ইনি হচ্ছেন পরি, গতকালই এসেছেন। আবার ইনি? ও সরি, এ হচ্ছে পরি, গতকাল এসেছে। পরি মানে? সত্যিকারের পরি গো। সত্যিকারের পরিটা আবার কি? আরে পরি গো, তোমার মতো আমিও প্রথমে বিশ্বাস করিনি, তারপর বাবা এসে বললো যে সত্যিকারের পরি। হ্যাঁ, আর তাছাড়া আমি যাচাই করে দেখে নিয়েছি, জেনুইন আছে। ও আচ্ছা, এই সেই পরি। মানে তুমি চেনো নাকি পরিকে? আরে হ্যাঁ, আজকে সকাল থেকে ফেসবুকে তো এই নিয়ে সব স্ট্যাটাস দিচ্ছে। আরে বাবা, ওই বাইরে থেকে একটা পরি বুঝলি এই প্ল্যানেটে চলে এসেছে, এসে আটকে গেছে, ফিরে যেতে পারছে না। হ্যাঁ, ও
গোটা দেশের বিজ্ঞানীরা ওকে সব খুঁজছে, ওদের গবেষণাগারে নিয়ে গিয়ে কিসব কাটা ছেঁড়া পরীক্ষা করবে, বুঝতে পেরেছিস? তুই তো ফ্রেন্ড বুক করিস না, কিছুই জানিস না। না জানতাম না, কিন্তু ও বলেছে আমাকে ওকে সবাই খুঁজছে, তো ওই ল্যাবরেটরিতে নিয়ে ওকে নাকি কাটবে, ভেতরে কি আছে দেখবে বলে। এই মাইরি তুমি ওকে বলো না কিন্তু, হ্যাঁ? না না আমি বলবো না, এটা তো কি আছে গো ওটার মধ্যে? এর মধ্যে একটু খাসির মাংস আছে, বুঝলে? বৃষ্টি টিষ্টি পড়লে আমি একটু খাসির মাংস এনে আমাদের ভুবনটাকে দিয়ে দিই। ছেলেটা যা কষিয়ে ভালো রাঁধে না, খাসিটা ভাবতে পারে না। আর সেই সময় ওর সঙ্গে গল্প গুজব করতে করতে এই আশ্চর্য জল আমি সেবন করি। এই আশ্চর্য জলটা কি? থাক 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 থাক, এই তোমার না জানলে চলবে, এমন কিছু না, বাদ দাও বাদ দাও। যে দুঃখীদের সেবন করা আশ্চর্য জল, মা তুমি এর মর্ম কি বুঝবে? এই যে আমাদের ভুবন, এও তো আজ অব্দি এই আশ্চর্য জল টেস্টই করতে পারলো না, ভীতু কোথাকার। আমার দরকার নেই আমার সাহসী হওয়ার, এসব ছাইপাস আমার না হলেও চলবে। এই বলছি যে তাহলে চট করে আচ্ছা পুরীরা মাংস খায়? জুলাই মাসে পরিরা সব খায়, মাংস তো খুব ভালো খায়। তাহলে আর কি চাপ পাইছি বের করি, কষিয়ে রাখতো। তাহলে বড় পড়ি, আজকে সারাদিন পুরো শুটিং দেখে কাটালে? হ্যাঁ হ্যাঁ অনির্বাণ, খুব মজা পেয়েছি। এই যে শুটিংটা দেখলে, এর মধ্যে কোন জিনিসটা তোমার সবচেয়ে ভালো লাগে? অভিনয় অভিনয়? অদ্ভুত লাগছিল জানো তো, একজন মানুষকে সুন্দরভাবে একজন অন্য আর একজন মানুষ হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছিলাম দেখে। ভুবন, হ্যাঁ পরীকে তো বেশি দিন এখানে রাখা যাবে না রে, তোরই ঘরে পাট করে যদি ধরা পড়ে যায়। এই কথাটা একদম ঠিক বলেছো কিন্তু মরণদা, এই কিছু একটা ব্যবস্থা করতে হবে ভাই। পরীকে শুটিং ইউনিটের পার্ট করে দিতে হবে। কি বলছো, ও শুটিং এ কি জানে? আমার সিক্স সেন্স বলছে পরী অভিনয়টা জানে। Success না, ওটা তোমায় নেশা বলছি। এই, ও পারে পারে, অ্যাক্টিংটা পারে। কি করে বলছো পারে? হ্যাঁ তুমি দেখেছো কি অভিনয় আমাকে করতে? দেখতে হয় না রে, 15 বছর এই লাইনে আমি ঘষ্টাচ্ছি, বুঝেছিস? শিকারি বেড়ালের মুখ দেখলে আমি বুঝতে পারি। হ্যাঁ, আমার বিশ্বাস হয় না, ওরই সবে পৃথিবীতে এসছে, ও অভিনয় পারবে না। হ্যাঁ, শোন 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 শোন। একটা পরীক্ষা হয়ে যাক, হাতে 5ই মঙ্গলবার পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ করো। পরী তো বললো সকাল থেকে অনেক শুটিং দেখেছে, এবার ও আমাদের সামনে অভিনয় করে দেখাবে সকাল থেকে শেষ অবধি কি দেখেছে। অভিনয় যদি ও ভালো করে তাহলে পাস, মানবি তো? না হলে ফেল। এই পরী, তুমি রাজি তো? পৃথিবীতে আসার পর থেকে দেখছি পরীর পরীক্ষা শেষই হচ্ছে না, তবে আমি রাজি মদনটা, দেখাবো।